একদিন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো তুমি কি চাও। এ কথা শুনে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু একটা চাইতে বলেছেন। যেন তেন কিছু চেয়ে তো এই সুযোগ হেলায় নষ্ট করা যায় না। আর যা মন চায় তাই তো চাইতে পারেন না। যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন, যদি নবীজি মনে কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্নই তার মনে উদয় হলো। এমতো অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি কি কারো কাছ থেকে একটু পরামর্শ নিতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন কিছু চাইবেই তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেরাজের রাতের এমন একটি গোপন বিষয় জানতে চাও যা আল্লাহ পাক রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, কিন্তু তিনি সে কথা এখনো কাউকে বলেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পরামর্শ দিয়ে বললেন, তুমি আমাকে কথা দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন তা সর্বপ্রথম তুমি আমাকে জানাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমি মেরাজের রাতের এমন কোনো গোপন কথা জানতে চাই যা এখনো আপনি কাউকে বলেননি। প্রশ্ন শুনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে দিলেন। একটু রসিকতা করে বললেন, গোপন কথা বলে দিলে তার গোপন থাকে কি করে? এ কথা জিজ্ঞেস করার পরামর্শ তোমাকে কে দিয়েছে? নিশ্চয়ই আবু বকর। কেননা একমাত্র আবু বকরই পারে এমন বিচক্ষণ প্রশ্ন করতে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে আয়েশা, আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মনকে জোড়া লাগিয়ে দেয়, কোনো ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করে দেয়, তাহলে আমি তাকে এর বিনিময়ে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে গেলেন। ছুটে গেলেন তার বাবার কাছে। প্রতিশ্রুতি মতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত কথাগুলো বললেন। কিন্তু তা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন, কত ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করে দিয়েছেন। আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা, কিন্তু আপনি কাঁদছেন কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আয়েশা, কারো ভাঙা মন জোড়া লাগালে আল্লাহ যেমন সোজা জান্নাত দেবেন, কারো মন ভাঙলেও আল্লাহ যদি সোজা জাহান্নাম দিয়ে দেন। আমি না জানি নিজের অজান্তেই কতজনের মন ভেঙেছি, কতজনকে কষ্ট দিয়েছি। এর জন্য আল্লাহ যদি আমাকে জাহান্নাম দিয়ে দেন, তখন আমার কি হবে? এই ভয়ে আমি কাঁদছি। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, আর তাই একজন ব্যথিত মানুষের ব্যথা দূর করতে পারলে, একটা ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দিতে পারলে আল্লাহ আমাদের বেহেশত দান করবেন। আর এর বিপরীত হলে আমাদেরকে জ্বলতে হবে জাহান্নামের আগুনে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। প্রিয় দর্শক, যদি আমাদের তৈরি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও ইসলামিক ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
আবারও কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি নেক আমল করুন। আল্লাহ হাফেজ।